বল্টু পর্ব ১৬। চলুন তাহলে শোনা যাক। পত্রিকা নিয়ে বাস থেকে নামতে গিয়ে হঠাৎ রাস্তায় পড়ে যায় বল্টু। লোকজন ধরাধরি করে তাকে টেনে তুলে। হাতের কোনোই থেতলে গিয়ে চামড়া উঠেছে, আর তাতেই ঝরছে রক্ত। তার সহপাঠীরা রাস্তার পাশে থাকা কলে নিয়ে রক্ত ধুইয়ে দেয়, কিন্তু থামছে না রক্ত। রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত কাপড়ের তৈরি ছেঁড়া ব্যানারের টুকরা নিয়ে কোনো রকম বেঁধে দেয় তারা। পত্রিকা বেচতে হবে তাই হাঁটছে, কিন্তু দুহাতে ব্যথা। অবশেষে ফুটপাতে বসে পড়ে সে। ইয়াসিন কিছুটা সহযোগিতা করায় বিকেলের মধ্যে সবগুলো পত্রিকা বিক্রি হয়। ফিরে গিয়ে মতিন মিয়ার দোকানে পানি তুলতে যায় বল্টু। কিরে, হাতে কি হয়েছে তোর? রাস্তায় পইড়া গেছি, হাতগুলা ছুলাইয়া গেছে, খুব ব্যথা পাইছি। কান্না জড়ানো কণ্ঠে কথাগুলো শুনে মতিন মিয়ার বেশ মায়া লাগে। কাছে ডেকে নিয়ে বেঞ্চিতে বসায়। কই দেখি তোর হাতটা, এটা কি বানছস? ইস, কতটা থ্যাতলাইয়া গেছে, খুব ব্যথা হয় বাজান। উফ, ধৈর্যের না, ব্যথা করে। আয় চল, তোরে ফার্মেসিতে নিয়ে যাই। বল্টুকে ওষুধের ফার্মেসিতে নিয়ে ব্যান্ডেজ করিয়ে ওষুধ কিনে দেয়। রাতে যেন খেয়ে চুপটি করে শুয়ে থাকে তাও বলে দেয় তাকে। সেদিন আর পানি তোলার কাজ করতে লাগেনি। মতিন মিয়ার দোকানের পাশে ছাপড়া দেয়া ভাতের টং দোকানে বলে দিয়েছে বল্টু এলে খাবার দিয়ে দিতে। এদিকে প্ল্যাটফর্মে এসে বল্টু নির্জন একটা কোণ বেছে নিয়ে বসে আছে। ব্যথার কারণে জ্বর এসে যায়, শীত লাগছে তার, আর তাতে কাঁপছে শরীর। আশপাশ দিয়ে মানুষগুলো হেঁটে যাচ্ছে, কিন্তু এদিকে কারো নজর নেই। চোখের করুণ চাহনিতে এদিক সেদিক দেখছে সে। শিশু মনটা যতই শক্ত হোক না কেন, বিপদে পড়লে সান্নিধ্য চায়, মমতার স্পর্শ চায়। খাবার আনতে হবে, তারপর ওষুধ খেতে হবে, কিন্তু যেতে ইচ্ছে করছে না। অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ শায়লা এসে তার কাছে বসেছে। ব্যথা পাইলি কেমনে? পইড়ে গেছি। তাকে কাঁপতে দেখে শাহেলা বল্টুর কপালে হাত দেয়। তোর তো জ্বর আইছে, ওষুধ আনছস? হ, মতিন চাচাই ডাক্তার দেখাইছে, আবার ওষুধও কিনা দিছে। সামনে ভাতের হোটেলে কইছে আমারে রাইতের খাওয়ন দিতে। খাইবি কখন? যাইতে ইচ্ছা করতে আসে না। কথা শুনে রেগে যায় শাহেলা, তারপর চেঁচিয়ে বলে, যা গিয়া ভাত খা, তারপর ওষুধ খা। চল, আমি তোরে লইয়া যাই। খাবার হোটেলে গিয়ে বল্টু এক কোণে দাঁড়িয়ে থাকে। কাউকে বলতে পারছে না ভাতের কথা, যদি তাড়িয়ে দেয়। আবার সে জানে মতিন মিয়া রাতের খাবারের কথা এখানে বলে দিয়েছে, তাই অপেক্ষা করতে থাকে। ভিড় কমলে ক্যাশে বসা ম্যানেজার ইশারায় বলে দূরে গিয়ে বসতে। চুপচাপ গিয়ে বসে, অথচ ব্যথায় কাতরাচ্ছে সে। পকেটে ব্যথা ও জ্বরের ওষুধ নেয়া, এক প্লেট ভাত, এক টুকরো ভাঙা মাছ ও একটু ডাল দিয়ে গেছে ছেলেটা। আলুর ভর্তা এনেছে ঠিকই, কিন্তু নষ্ট হওয়া, গন্ধ আসছে। বল্টু ভাত মেখে দুনলা খেয়ে বসে আছে, আর খেতে ইচ্ছে করছে না, বমি আসছে। আশপাশে কেউ নেই, বেশ কান্না তার, কিন্তু কাঁদা যাবে না। কান্নার কারণ জানতে চাইলে কি বলবে সে? চোখ ছলছল, প্লেটের ভাতগুলো হাতের আঙ্গুল দিয়ে নাড়ছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। তখন হঠাৎ মাথায় আদরের স্পর্শ। কেন খাস না? পাশ ফিরলে আবছা আবছা দেখা যাচ্ছে। ইচ্ছে করে না মা, খুব ব্যথা। ইচ্ছে না করলেও যে খেতে হবে তোকে। পকেটের ওষুধগুলো খালি পেটে খাওয়া যাবে না। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তুই খেয়ে নে। ছলছল করা চোখে কান্নাগুলো যেন গিলে নিল চোখেই। বল্টু খেয়ে যাচ্ছে, আর খানিক পরপর খামু না মা বলে বায়না করছে, তারপর আবার খাচ্ছে। লোক কমে গেলে ক্যাশে বসা ম্যানেজার নজর যায় সেখানে। পাশে তাকিয়ে মা মা বলে কথা বলায় সে রেগে ওঠে। ওই স্যামরা, নাটক কম কর, তাড়াতাড়ি খাইয়া বিদায় হ। মামা করস কেন? তোর মা আইব কই থেকে? তুই তো এতিম। কথাগুলো শুনে বল্টুর চোখ ছলছল করে অশ্রু গড়িয়ে যায়। এরকম তিরস্কার ও কর্কশ বাক্য সে হর হামেশাই শুনে,
তাই কখনো কানে নেয় না, অথচ মা নিয়ে কিছু বললে সে বেশ অপমানিত বোধ করে। ক্ষোভ আর অভিমানে কান্না পায়। খাবার কিছুটা বাকি রেখে ওষুধ খেয়ে চলে আসে। মা তার সাথেই আছে। আস্তে আস্তে মা তাকে দোকানের কথা কান না দেওয়ার জন্য বলছে। ওরা মিথ্যে বলে, তুই এতিম কিভাবে, এই যে আমি আছি তোর কাছে, তুমি সবসময় কেন থাকো না? তুমি কাছে থাকলে জানো মা, হ্যাঁ, আমার কোনো অসুখ থাকবো না। কিছুক্ষণ পর চুপ থেকে থেকে গিয়ে বসে এক কোনায়। মা, তুমি আমারে ঘুম পাড়াইয়া দিও, মাথায় হাতটা বুলাইয়া দিও। হ্যাঁ, দিব। প্ল্যাটফর্মের পাশ দিয়ে কত মানুষ আসছে আর যাচ্ছে, অথচ বল্টুর সেদিকে কোনো নজরই নেই। রাতের শেষ ট্রেনের অপেক্ষা এখন আর তার করতে হয়নি, কারণ শত মানুষের ভিড়েও আজ মা এসেছে তার কাছে। শরীরে জ্বর আছে, আছে কাঁপুনিও। এদিকে সুলতান এসে বিরক্ত করছে তাকে, তাকে তাড়িয়ে দিতেও পারছে না। তার শরীর খারাপ দেখে সুলতান নাছোড়বান্দা। বল্টু ব্যথা পেয়েছে আর তার জ্বর আছে, এই বোবা প্রাণীটাও এটা বুঝতে পারছে। প্ল্যাটফর্মের অন্ধকারে কোণে গিয়ে পকেট থেকে লাল ইটের টুকরাটা বের করে নেয় এবং বল্টু মায়ের ছবি আঁকে। কিছুক্ষণ কথা বলে তার পাশে থাকা বড় পাথরের খণ্ডটায় মাথা রেখে বলে, মা, আমি তোমার কোলে শুই, তুমি আমার মাথায় হাতটা বুলিয়ে দাও। জ্বরে শরীর কাঁপছে দেখে কুকুরটা বাইরে ছুটে গিয়ে একটা বস্তা কুড়িয়ে এনে তার গায়ে দেয়। বল্টু শরীরের সাথে নিজের শরীর লাগিয়ে শুয়ে থাকে, ঠিক সেদিনকার মতো যখন তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল আর পরিত্যক্ত আবর্জনার মাঝে অবচেতন দেখে তাকে নিজের শরীরের উষ্ণতা দিয়ে রক্ষা করেছিল সুলতান। এদিকে রাতের ট্রেনটাও বেশ তাড়াতাড়ি এসে পৌঁছেছে ঢাকায়। ড্রাইভারকে আসতে বলে ইতস্তত বোধ করছে ডাক্তার সাব্বির। সবেমাত্র রাত পোহালো, আর এই সময় একটা মানুষকে ঘুম থেকে জাগানো বেমানান। সাথে একটা পিকি ব্যাগ ছাড়া তেমন কোনো ট্রাভেল সরঞ্জাম নেই। ভোরের আজান দিচ্ছে, তাই ওযু সেরে নামাজ আদায় করলেন প্রথমে, তারপর ড্রাইভারকে নক দিলেন। কল ধরতেই অপর পাশ থেকে জানা গেল আসতে খানিকটা সময় লেগে যাবে, তাই সে প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে ঘুরছে। কিছু দূর যেতে হঠাৎ নজরে যায় দূরে একটা পাথরের উপর মাথা দিয়ে কোনো ছোট্ট শিশু শুয়ে আছে। কাছে গিয়ে দেখে ছেলেটার হাতে ময়লা ব্যান্ডেজ করা, তাতে কিছুটা রক্তও লেগে আছে। পাশে যেতেই কুকুরটা উঠে গিয়ে সরে দূরে দূরে চলে যায়। উল্টো দিকে মুখ করে শুয়ে থাকায় চেহারা বোঝা যাচ্ছে না। কৌতূহলবশত আরো কাছাকাছি আসতেই দেখে এটা আর কেউ নয়, বল্টু। ডাক্তার বল্টুকে ভালোভাবে চিনে, তাই আর দেরি না করে তার কাছাকাছি গিয়ে শরীরে হাত দিলেই দেখে জ্বরে গা তাতিয়ে উঠছে। পাশে নজর যেতে দেখলো ইট দিয়ে আঁকা একটি ছবি, যাতে লেখা আছে মা। ডাক্তার বিষয়টি বুঝতে পারছিল না ঠিক। তখনই মনে পড়ে গেল সেদিন ট্রেনে পরিচিত হওয়া সেই ভদ্রলোকের কথা, যার সাথে কথা বলে বল্টুর বিষয়ে তিনি জেনেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার কল দিলে তাকে এদিকে আসতে বলে। উঠো, তুমি এভাবে শুয়ে আছো কেন? স্যার, সালাম। আপনি কখন আইছেন? মা, এটা ওই ডাক্তার স্যার, যার আমারে আমি দাদি কই, আর হ্যাঁ, আমারে খুব ভালোবাসে। আশপাশে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু মা বলে সম্বোধন করায় ডাক্তারের আর বুঝতে বাকি রইল না ছেলেটা এক প্রকার ফোবিয়ায় আক্রান্ত। ড্রাইভার এলে তাকে নিয়ে গাড়িতে বসায়। জ্বরের কারণে সে ঠিকমতো কথা বলতে পারছে না, আবার হাঁটছে এলোমেলো। ডাক্তার সাথে করে তার বাসায় নিয়ে গিয়ে প্রথমে ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে, তারপর নাস্তা ও ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে।